নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রেডিং বাংলা ইউটিউব চ্যানেল। চলুন দেখে নিই আজকে আমরা কীভাবে ট্রেড করতে পারি। তো যেমনটা দেখছি 5 মিনিটের টাইম ফ্রেমে এখানে একটা লেভেল রয়েছে। আমি যেমনটা কালকে বলেছিলাম 52,000-এর লেভেলে, আর এই লেভেলে আমরা ট্রাই করব ওপর দিকে একটা ট্রেড নেওয়ার জন্য। তো এখানে দেখুন পরপর রেড ক্যান্ডেল বানিয়ে মার্কেট নিচের দিকে আসে, তার জন্য আমরা ওয়েট করছি এখানে 5 মিনিটের ক্যান্ডেলে। যদি নিফটিকে দেখি, নিফটিও এখানে সেম বিহেভই করছে, রেঞ্জ বাউন্ড ওপেন হয়ে নিচের দিকে আসছে। ব্যাঙ্ক নিফটি দেখুন 1 মিনিটের ক্যান্ডেলে কন্টিনিউ ফল হচ্ছে, তার জন্য আমরা ওয়েট করছি এখানে। এই সমস্ত প্লেস থেকে একটা আপসাইডের মুভ, একটা রিট্রেসমেন্ট এক্সপেক্ট করা যায়, কারণ এখানে নিচের সাইডে দেখবেন এখানে বায়ার্সরা রয়েছে। এই সমস্ত প্লেসে বায়ার্সরা রয়েছে, এরা অত সহজে এই লেভেলকে ইজিলি এরভাবে ব্রেক করতে দেবে না। তারা মার্কেটকে একটু উঁচুতে নিয়ে গিয়ে হয়তো তারপরে নিচে আসতে পারে বা উপরেও যেতে পারে, কিন্তু রিট্রেসমেন্ট একটা হতে হয়। এই রিট্রেসমেন্টেরই আমরা বেনিফিট উঠাবো। তো দেখা যাক। তো মার্কেট তো এখানে কন্টিনিউ ফল করছে। 5 মিনিটে একটা গ্রিন ক্যান্ডেল দেখে তারপরে আমরা এন্ট্রি নেব। এখানে একটা গ্রিন ক্যান্ডেলের মতো ফর্ম হচ্ছে। নিফটিতে দেখি কি করে। নিফটিও এখানে আপসাইডে একটা র্যালি দেওয়ার চেষ্টা করছে। এখানে সেন্সেক্সও হোল্ড করছে। আমাদের এখন একটা সি সাইডের ট্রেড আইডেন্টিফাই করা যেতে পারে। তো দেখি, চলুন। অন্তত একটা গ্রিন এখানে ক্যান্ডেল হওয়ার পরই আমরা ট্রেড আইডেন্টিফাই করব, তার আগে না। কারণ এখানে মার্কেটের কোনো ঠিক নেই, পরপর রেড ক্যান্ডেল হয়ে নিচে আসতেই পারে, কোনো ঠিক নেই। মার্কেটের কথা কেউ বলতে পারবে না এখানে শিওরলি। তো আমরা ওয়েট করব, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে, তারপরেই এন্ট্রি নেব। তো দেখা যাক কি হয়। তো ক্যান্ডেল ক্লোজ হতে এখনও 1 মিনিটের মতো বাকি। 5 মিনিটের ক্যান্ডেল, আর 1 মিনিটে দেখুন এখানে হোল্ড করছে। তো এখানে আমরা একটা সি সাইডের ট্রেড নেব এখন। সেন্সেক্সও এখানে হোল্ড করছে, নিফটিও হোল্ড করছে। এখানে আপসাইডে যখন তখন আপসাইডের মুভ আসতে পারে। আর আমরা আজকে ইন দ্য মানি ট্রেড নেব, কারণ ব্যাঙ্ক নিফটির আজকে এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি। প্রিমিয়াম এখানে খুব কম, আর প্রিমিয়াম ডিকেও খুব তাড়াতাড়ি হবে। 136-এ আমাদের এন্ট্রি, 50 পয়েন্টের এসএল, 50 পয়েন্টের টার্গেট। 136, 50 পয়েন্টের এসএল। টেলিগ্রামে আমরা শেয়ার করব স্ক্রিনশট। এন্ট্রি, তো দেখতে পাচ্ছেন ট্রেড আপাতত কস্ট টু কস্ট চলছে। এখানে নিফটি দেখুন আপসাইডে একটা মুভ দিয়েছিল। এখানে ট্রেড নেওয়ার রিজন দেখুন, কালকে যেমনটা বলাই হয়েছিল, এখানে একটা লেভেল রয়েছে 51,200। এই লেভেলের ব্রেকডাউন যদি দেয় আর এই লেভেলে যদি কনসলিডেট করে, তাহলে আপসাইডে একটা ট্রেড নেওয়া হবে। এটা কালকে বলা হয়েছিল অ্যানালাইজ ভিডিওতে। তো মার্কেট সেইভাবেই বিহেভ করছে। এখানে একটা রিট্রেসমেন্টের জন্য যাবে, কারণ দেখুন এখানে কোনো বড় আপসাইডের মুভ সাইডের দিকে হবে না, কারণ মার্কেটের ট্রেন্ড চলছে এখন ডাউন সাইডে। যদি বড় টাইম ফ্রেমে দেখি, এরকম ডাউন সাইডের ট্রেন্ডে কখনো মার্কেট একবারে আপসাইডের দিকে যেতে পারে না। এখানে রিট্রেস করার জন্য যাবে মার্কেট ওপরের সাইডে। তো তারই জন্য একটা রিট্রেসমেন্টের জন্য আমরা এখানে ট্রেডটা নিয়েছি। কারণ দেখা যাচ্ছে এখানে এই সমস্ত প্লেসে বায়ার্সরা রয়েছে, এখানে বায়ার্সরা রয়েছে, তারা এত সহজেই মার্কেটকে এই লেভেল থেকে নিচে নামাতে দেবে না। তার জন্য এক রিট্রেসমেন্টের জন্যই আমরা এখানে ট্রেডটা নিই। তো দেখুন যেমনটা বললাম, মার্কেট সেভাবেই আপসাইডে যাওয়ার চেষ্টা করছে এখান থেকে। আর প্রিমিয়ামও এখানে দেখুন, এখানে 25 মানে প্রায় অর্ধেক টার্গেটে আমরা চলে গিয়েছিলাম। এখন 10 পয়েন্টের মতো প্রফিট দেখাচ্ছে, মানে 300 টাকার মতো প্রফিট। তো দেখা যাক এখানে কি হয়। এখানে দেখুন সাইকোলজি খুবই সিম্পল ছিল। এখানে 51,200-এর যে লেভেলটা ছিল, এখানে এটাকে যখনই ব্রেক করলো তখন সেলাররা এখানে এন্ট্রি নিতে আসলো, মানে রিটেলার সেলাররা তারা আসলো এখানে যখন এন্ট্রি নিতে, সেল করতে। মানে মার্কেট টাইমও দিল, দেখুন তাদেরকে উপরে নিয়ে চলে গেল তাদের স্টপ লস হিট করতে। তো ওই লেভেলের উপরে গিয়ে স্টপ লস হিট করবে। তারপরে এখন কি করে মার্কেট সেটা দেখার। নিফটিতে দেখুন, নিফটিতে এখানে আসলো, ফেক একটা ব্রেক ডাউন দিল, দিয়ে সেলারদের এন্ট্রি করালো, দেখালো 3টে ইন্ডাইসিসই
ডাউন সাইডে, ব্যাঙ্ক নিফটি ডাউন সাইডে, সেন্সেক্স নিফটিও ডাউন সাইডে, সবাই আসলো সেল করতে, এসএল হিট করার জন্য, মার্কেট উপরে চলে গেল। কিন্তু এখানে দেখার বিষয় এখন এই লেভেল থেকে আবার রিজেকশন নিয়ে নিচের দিকে না আসে। যদি এই ডে হাইতে যায় তাহলে তো ব্যাঙ্ক নিফটিতে আমাদের প্রফিট হবে আজকেও, কিন্তু যদি এখান থেকে রিজেকশন নিয়ে নিচের দিকে আসে তখন ব্যাঙ্ক নিফটিও ওই নিচের দিকে ফল করবে। আপাতত আমাদের প্রিমিয়াম ভালোই এগোচ্ছে, আপাতত 25 পয়েন্টসের প্রফিটে চলছি আমরা। তো দেখা যাক কী হয়। আপাতত 800-900 টাকার মতো প্রফিট দেখাচ্ছে, পয়েন্ট আপাতত 25-30 মতো চলছে। তো এখানে দেখুন ভালোই ব্যাঙ্ক নিফটি আপসাইডের দিকে মুভ করছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে নিফটিকে নিয়ে, নিফটিও দেখুন এখানে এই লেভেল থেকে মনে হচ্ছে এখন ব্রেকআউট দেবে, কিন্তু এখান থেকে যদি রিজেকশন দেয় তাহলে ব্যাঙ্ক নিফটিও নিচের দিকে নামবে, আর তখন আমাদের লস বুক করতে হতে পারে। কিন্তু মনে হচ্ছে না এখানে লস আজকে বুক করব, মার্কেট তো উপরের দিকে যাচ্ছে, এখানে প্রিমিয়ামও উপর দিকে যাচ্ছে। দেখা যাক কি হয়। এখানে আপাতত 25-30 পয়েন্টসের মতোই প্রিমিয়াম মুভ করছে। যেমনটা দেখছেন এখানে আমরা 800-900 প্রফিট থেকে এখন 200-100 টাকার মতো লসে চলছি, মানে কস্ট টু কস্ট চলছে। এখান থেকে যেমনটা বললাম এই সমস্ত প্লেস থেকে নিফটি আবার ফল করছে, সেন্সেক্স তো ওই লেভেল থেকে একটা ফল দেখাচ্ছে, যার জন্য ব্যাঙ্ক নিফটিও একটু নিচে চলে এসছে। এই সব র্যান্ডাম বায়ার্সদের স্টপ লস হিট করাতে হয়তো এখানে স্টপ লস হিট করে হয়তো এখানে কনসলিডেট করে আবার উপরে যেতে পারে এইভাবে। তো তার জন্য একটা মুভের ওয়েট করব। তো দেখা যাক। এখানে দেখুন 10-12 পয়েন্টের আমরা মাইনাসে চলছি বর্তমান। তো দেখুন এখানে আমার প্রিমিয়াম এখানে 25 পয়েন্টসের মতো লস দেখাচ্ছিল, সেখান থেকে এখন আবার 30 পয়েন্টসের মতো প্রফিটে দেখাচ্ছে। তো মার্কেট প্রচণ্ড ভোলাটাইল, এখানে ডাউন সাইডে আসার পরে আপ সাইডে, আবার ডাউন সাইডে, তারপরে নেক্সট ক্যান্ডেলে 5 মিনিটের ক্যান্ডেলে দেখুন কীভাবে মুভ করছে। কারণ ব্যাঙ্ক নিফটির আজকে এক্সপায়ারি, সেজন্য প্রচণ্ড ভোলাটাইল আজকে ব্যাঙ্ক নিফটি। এখানে আমরা দেখব নিফটি ডে হাই ব্রেক দিয়েছে, উপরে যাচ্ছে। তো এখানে তো বায়ার্সরা এন্ট্রি নেবে, আর সেন্সেক্সও উপরে যাচ্ছে, ব্যাঙ্ক নিফটি তো উপরে। এখানে আমরা টার্গেটের খুব কাছাকাছি, 36 পয়েন্টে চলছে প্রিমিয়াম, 40। আমরা বেশি দেরি করব না। এখানে এই দেখুন একটা স্পাইক আসলো, আমরা এখানে, কারণ এই যে লেভেলগুলোতে এখানে স্টপ লস ছিল, এটাকে ব্রেক যখনই দিল আপসাইডে তখনই স্পাইকটা আসলো। একটু ওয়েট করব আমরা। আমাদের প্রিমিয়াম আপাতত চলছে 61। এখানে তো উপরে যাওয়ার সুযোগ আছে, নিফটিতে দেখা যাচ্ছে ব্রেকআউট দিয়েছে, আর সেন্সেক্সে এখানে ডে হাই পর্যন্ত গিয়ে হয়তো রিভার্স হতে পারে, কিন্তু আমরা এখানে ওয়েট করব না। তো চলুন, এখানে আমরা আমাদের পজিশন এক্সিট করেছি। স্ক্রিনশট আমি এখানে টেলিগ্রামে দিচ্ছি, আমার স্ক্রিনশট এক্সিট। এখানে ট্রেড নেওয়ার রিজন ভীষণ সিম্পল ছিল। এখানে আমরা ট্রেন্ডের বিপরীত সাইডে ট্রেড করেছি। দেখুন আমার এন্ট্রি ছিল এই সব ক্যান্ডেলে, যেখানে মার্কেট নিচে যাচ্ছিল, আর আমি এখানে এন্ট্রি নিয়েছি আপ সাইডে। মার্কেট আসছিল নিচের সাইডে, আমি নিলাম আপ সাইডে। তো দেখুন একদম এই জায়গাতে এন্ট্রি ছিল। এন্ট্রি নেওয়ার কারণ ছিল এখানে দেখুন নিফটি এখানে ফেক ব্রেকডাউন দিল, হোল্ড করলো নিফটিকে আর সেন্সেক্সকে দেখে, আর ব্যাঙ্ক নিফটির এখানে 51,200-এর একটা লেভেল ব্রেকডাউন দিল যখন, যেটা আমি কালকেও বলেছিলাম, সেই সবকে মাথায় রেখেই এখানে একটা এন্ট্রি হলো। আর দেখুন এখান থেকে প্রিমিয়ামের এখানে কতটা জাম্প করলো, 76 পয়েন্টের মতো জাম্প করছিল, কিন্তু এই সব জায়গাতে কেউ বুক করতে পারবে না ওরকম মুভে। তো আমরা এখানে কন্টিনিউ 5 দিন থেকে কন্টিনিউ প্রফিটে এক্সিট করছি। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর কোনো ভিডিও সম্পর্কে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।